ভারতের রাজধানী নতুন দিল্লির এই চিত্তরঞ্জন পার্ক। এই চিত্তরঞ্জন পার্ক যেন এক মিনি বেঙ্গল। হ্যাঁ, এখানে কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখার জিনিস আছে, সব কিছু পাবেন চিত্তরঞ্জন পার্কের উপর আমার আগের ভিডিওগুলোতে। যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখেননি, প্লিজ একটু দেখে নিন। এই মুহূর্তে আপনারা দেখছেন চিত্তরঞ্জন পার্ক মার্কেট নাম্বার 1। দাদা, এই কাজলি মাছ আপনাদের এখান থেকে কত করে দাম? 500 টাকা পোয়া। পোয়া মানে 250? 250 টাকা। আচ্ছা, আর এই পমপ্লেট এগুলো কত? 1000 টাকা কিলো। আর এই শোল মাছ? শোল মাছ 500 টাকা কিলো। শোল মাছ 500। আর এটা বোয়াল? বোয়াল না, আর বোয়াল কত? 400 টাকা। 400। এখানে কেমন মার্কেটটা কেমন? ভালো। সকালে বসে না একবেলাই বসে? দুবেলা। দুবেলাই বসে। ঠিক আছে, আমরা 1 নম্বর মার্কেটে ঘুরছি। সকালেও বসে, বিকেলেও বসে। কত রকমের মাছ আছে দেখুন। তেলাপিয়া আছে, এগুলো হলো, এগুলো জ্যান্ত মোরলা, জ্যান্ত মোরলা না? এমনি তো বরফ দিতেই হবে। এইখানে কাজলি মাছটা জিজ্ঞেস করলাম, মুরলা কত এখানকার? 150 টাকা পাও। এটা ধরে হাতে হলেন তো। মুরলা কত করে এখানে? 150 টাকা পাও। ও, 250 গ্রাম 150 টাকা। 150 টাকা। বাহ, সুন্দর। শুধু বাঙালিরাই তো মাছ খায়, তাই না? না, সবাই। সবাই খায়? ও তাই? ও আচ্ছা আচ্ছা। ও চলুন মামা, চলুন। এখন প্রায় রাত 8টা বাজে, কিন্তু কত রকমের মাছ নিয়ে দেখুন এখানে সবাই বসে আছে। আর ক্রেতাও প্রচুর আছে। শুনলাম শুধু মাছ বাঙালিরা খায় না, এখন সবাই খায়। এই চিত্তরঞ্জন পার্কের 1 নম্বর মার্কেটে এত রকম মাছ দেখে আমি অবাক হয়ে গেছি। কারণ বর্তমানে আমাদের চন্দননগরেও এত রকম মাছ নিয়ে কেউ বসে না, আর সন্ধ্যাবেলা তো মাছ পাওয়াই যায় না। প্রচুর মাছ। কত বড় বড় রুই মাছ দেখুন, 1 নম্বর মার্কেটে রুই মাছ। এই চিত্তরঞ্জন পার্কের ভিডিওতে আমি তুলে ধরব এই চিত্তরঞ্জন পার্কের বিভিন্ন বাজারের অবস্থা, বিভিন্ন দোকানপাট এবং এখানকার পরিবেশও আপনাদের সামনে তুলে ধরব। আর শুনবো এখানকার মানুষের অন্তরের কথা, তারা কেমন আছে। ভালো চলছে। না না, আমরা ডাইরেক্ট আমাদের আসে গাজীপুর থেকে আসে, কিছু মাছ আমাদের ডাইরেক্ট কলকাতা দিয়ে আসে, যেমনি ইলিশ হয়ে গেল। হ্যাঁ, ইলিশ হয়ে গেল, বাগদা চিংড়ি হয়ে গেল। হ্যাঁ, কলকাতা হয়েই আসে। হ্যাঁ আসেন। এই যে ভেটকি আছে, এটা ভেটকি আছে 700 টাকা করে। হ্যাঁ, বড় ভেটকি আছে, ওটা 800 টাকা করে আছে। রুই গোটা আছে 260। আর মাছ আছে, আর মাছ গোটা 500, কাটা আছে 800 টাকা করে। চিংড়ি এটা 700 টাকা আছে। ইলিশ আছে 2200 আছে, বড়গুলো আছে 2500 করে। বাংলাদেশের 2 কিলো 1.5 কিলো 2 কিলো সাইজের। হ্যাঁ অবশ্যই, একদম। আপনি, আমার নাম দেব হচ্ছে, দেব। দেব, হ্যাঁ। এখানেই তো বাড়ি? এখানেই বাড়ি আমার। আর আমাদের ওখানে কোথায় ছিল? ডায়মন্ড হারবারে বাড়ি আছে। ডায়মন্ড হারবারে? হ্যাঁ। ডায়মন্ড হারবারে ইলিশ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো। এখনো মাছের বাজার বসেনি, বিকেলবেলা বসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ। তোড়ো মাছ 50 का पाव। 50 পাও মানে 200 টাকা। পাও অর্থাৎ 250 গ্রাম। রাস্তার পাশে দিক নির্দেশ করছে সাবিত্রী সিনেমা, কালী মন্দির, পুলিশ স্টেশন, সিআর পার্ক। আমাদের বাঁদিকে রয়েছে এই চিত্তরঞ্জন পার্কের বিখ্যাত মেলা গ্রাউন্ড। এখানেই সমস্ত মেলার আয়োজন করা হয়। আমরা এখন পৌঁছে গেছি আমাদের বাঁদিকে সিআর পার্কের বিখ্যাত কালী মন্দির গেটের পাশে।
আর এই গেটের সামনাসামনি রয়েছে 4 নম্বর মার্কেট। চলুন আমরা এই ছোটোখাটো 4 নম্বর মার্কেটটা একটু দেখে নিই। বাঁদিকে অফিস রয়েছে ড্যান্স ক্লাস, ইস্ট বেঙ্গল ডিসপ্লেড পার্সনস অ্যাসোসিয়েশন, অপরাজিতা মহিলা সমিতির অফিস। আমরা চলে এসেছি চিত্তরঞ্জন পার্কের 3 নম্বর মার্কেটে। চলুন এই মার্কেটটিও ছোটোখাটো মার্কেট, আপনাদের একবার দেখিয়ে দিই। বাজারের এই যে 4 নম্বর বাজারের ব্যাক সাইড, আমরা এখন পেছন দিক দিয়ে যাচ্ছি। আপনাদের সবজি মার্কেট, ফলের মার্কেট এবং মিষ্টির কোনো দোকান দেখানো হয়নি, সেজন্য আমরা আবার চলে এলাম এই 1 নম্বর মার্কেটে। চলুন 1 নম্বর মার্কেট এখন ভীষণ জমজমাট, সেখানে আমরা ঘুরে ঘুরে সব কিছু একবার দেখে নিই। পাশেই রয়েছে এখানে একটা মন্দির, মন্দিরটিও আপনাদের দেখিয়ে দেব। হবে না তো এরকম মাল বাইচার পরশু সকালে বলছেন না আপনি তেমন ফ্রিজে রাখবেন না, বাইরে ফ্রিজে রাখবে না, বাইরে রাখবেন, ঘরে এসে চলে তো, ঘরে এসে চলে তো, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে ছেড়ে দে। মা আনন্দময়ী দক্ষিণা ভান্ডার, ঠিক, যে বাড়ি হলো আপনার নন্দীগ্রামে। হ্যাঁ, তো নন্দীগ্রাম থেকে এখানে আপনারা চলে এসেছেন কত বছর হবে? আমার পুরো 50 বছরের। আচ্ছা, পরিবেশের তফাৎ কি নন্দীগ্রামে বিজনেস করা আর এই 1 নম্বর মার্কেটে, সিআরএ মার্কেটে বিজনেস করা? অ্যাকচুয়ালি এখানে পরিবেশ আলাদা, এখানে স্ট্যাটাস আলাদা, ওখানে যত আছে সব তো 90% ধার বাকি, আমাদের কোনো খাতা নেই। তাহলে এখানে আপনার বিজনেস দাঁড়িয়ে গেছে নিশ্চয়ই, মোটামুটি, ঠাকুরের কৃপায় চলছে। মায়ের আশীর্বাদে যথেষ্ট ভালো। ঠিক আছে, ভালো থাকবেন, আপনারা থাকলেই আমরাও আসবো। ঠিক আছে, ওকে। এই যে বড়দা, হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে আমার ড্রাইভিং গুরু। তাই ওর থেকে আমি মিষ্টি দোকান আছে। মিষ্টি দোকান কোথায়? এই যে মিষ্টি। আমরা এখন আছি 1 নম্বর মার্কেটের অ্যারিস্টোক্রেট সুইট শপে। আচ্ছা, ফুচকা কত? 7 পিস 50 টাকা। এখানে কখন লাইন হবে? পরে। নিচে বিভিন্ন সাইজের দই, আবার দইগুলো একটু রং দেওয়া আছে, আর বিভিন্ন রঙিন এখানে মিষ্টি বিক্রি হচ্ছে। যাই হোক, ভালোই মিষ্টির দোকান এখানে আছে, কিন্তু আমাদের চন্দননগরের সঙ্গে হলপ করে বলা যায় এরা পেরে উঠবে না। আমাদের চন্দননগরের মিষ্টি অদ্বিতীয়। এই যে দুধমালাই আছে, রসগোল্লা। দাদা, রসগোল্লাগুলো কত করে? 20 টাকা 25 টাকা, একটুখানি আমাদের ওখান থেকে বেশি। হ্যাঁ, কালাকাত থাকবে, কালাকাত থাকবে। কত করে পিস কালাকাত? পিস কত? 25 টাকা। ওরে বাবা, আমাদের ওখানে একটু কম আছে। কাঁচাগোল্লা থাকবে না, কালাকাত দিন। রাস্তার ওপাশেই রয়েছে বড়সড় দুটো ফলের দোকান। চলুন ফলের দোকানে একটু দামটা দেখে আসি। এখানে দেখুন বড় বড় আম। এই আমগুলো কি আম বলে? भैया ये मैंगो कितना किलो? 150 টাকা কিলো, 150 টাকা করে কিলো। আসছি আসছি, দাঁড়া। তোমার তরমুজ কত করে কিলো? দাঁড়াও, কত কত? 40। আর এই নারকেল পিস কত করে?
একটা তোলো, বড়টা তোলো, বড়টা। বড় বুঝতে পারো না? এটা কত কত করে? 80 টাকা। এখানে নারকেলের পিস 80 টাকা, কিন্তু বড় বড় নারকেল। আর তরমুজ কত করে পিস? 40 টাকা। কিলো 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 40। আর ডাব ডাব কত করে গো? ডাব 90 টাকা। আমাদের ওখানে 80 টাকা এগুলো, কলকাতায়। তবে এখানে আজকে একটা অভিনব ব্যাপার হয়েছে। এখানে আমাদেরই এই 1 নম্বর মার্কেটে একজনা সিগারেট খাচ্ছিল রাস্তায়, তার গাড়ির মধ্যে বসে, বাইকের মধ্যে বসে। তার থেকে 200 টাকার টোবাকো অ্যাক্টে ফাইন করেছে। তার সঙ্গে আমরা কথা বলবো। তোমার নাম বলো? আলাউদ্দিন বৈদ্য। আচ্ছা, কেন আগে ফাইন করেছে? তুমি কখনোই সিগারেট দেখিনি। খাচ্ছিলে? জি, এই সিগারেট খাচ্ছিলে বসে, বাইকের মধ্যে বসে? আমাকে ডাকলো, ডেকে 200 টাকা ফাইন করলো। এই এখন সকাল 6:30 বাজে, আমরা সিআর পার্কে হাঁটতে বেরিয়েছি। চলুন দেখি সিআর পার্কে কি কি দেখার আছে, লোকে হাঁটে কিনা, সকালবেলা মর্নিং ওয়াক করে কিনা, সেটা আপনাদের দেখাবো। এই দিল্লির বুকে এক টুকরো বাঙালিয়ানা, যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন, তাদের এখানে সরকার থেকে জমি দেওয়া হয় এবং তারা এখানে বাড়ি করেন। বি ব্লক পূজা গ্রাউন্ড, সঙ্গে রয়েছে ওপেন জিম। এই বিশাল বড় মাঠের মধ্যে একপাশে ওপেন জিম। আমরা ঘুরতে ঘুরতে এই ওপেন জিম ছেড়ে এখন চিলড্রেন পার্কে চলে এসেছি। এখানে হাঁটবারও খুব সুন্দর জায়গা, সমস্ত পার্কেই খুব ভালো ব্যবস্থা। আর সকালবেলার স্কুলও খুলে গেছে। চলুন এই স্কুলটায় কোনো স্টুডেন্ট এসছে কিনা আমরা একবার দেখে নিই। এই প্রাইমারি স্কুলটি খুবই সুন্দর, তবে বাংলা শুধুমাত্র একটি সাবজেক্ট পড়ানো হয়। আমার নাম অসিত কুমার পাল। আপনি কি রিটায়ার্ড? আমি রিটায়ার্ড পারসন। কোথায় কাজ করতেন? আমি বঙ্গভবনে ছিলাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আচ্ছা, দিল্লিতে। দিল্লিতেই পোস্টিং? হ্যাঁ, দিল্লি পোস্টিং ছিলাম, রিটায়ার করেছি। আপনার বি ব্লকই বাড়ি? সিআর বি পার্ক ব্লকে রিসেন্ট কেনা হয়েছে। আচ্ছা, আগে একটু কোথায় ছিলেন? সাইডে ছিলাম, আচ্ছা আচ্ছা গোবিন্দপুর এক্সটেনশনে ছিলাম। আচ্ছা, প্রত্যেকদিন হাঁটতে আসেন? আমার নেশা বলতে পারেন। আচ্ছা, এই বি ব্লকে অনেক লোক আসে? হ্যাঁ, এখানে মোটামুটি যারা শরীর চর্চা করে তারা। আর আর এখানে আপনারা দুর্গাপুজো করেন? দুর্গাপুজো এখানে এই মাঠে হয় বড় আকারে, সিআর পার্কে। হ্যাঁ। মানে 7-8টা পুজো হয়, তার মধ্যে একটা আচ্ছা, বড় পুজো। বাহ, খুব সুন্দর। অফকোর্স, হ্যাঁ হ্যাঁ। ওকে, নাইস টু মিট ইউ। আচ্ছা, শুনলাম ইন্টারন্যাশনালে আপনার ছবি যায়। আপনার নামটা কি বলুন? বাপ্পাদিত্য রায়চৌধুরী। আমি করি বেসিক্যালি নেচার নিয়ে করি, নেচার আর কালার হারমোনির ওপর। আচ্ছা, তো কীভাবে কালার হারমোনিটা হয় তৈরি, আচ্ছা। সেই হিসেবে দেখাই। আচ্ছা, ছবি এঁকে এই যে একটা নতুন জিনিস এই আবিষ্কারের মতো হয়, হ্যাঁ। খুব আনন্দ লাগে না ছবি করলে? অবশ্যই, জিনিসটা না খেলেও ভালো লাগে, হ্যাঁ। কিন্তু মানে ছবিটা আঁকলে অনেক তৃপ্তি পাওয়া যায়। আমি এখন রয়েছি চিত্তরঞ্জন পার্কে, নিউ দিল্লির চিত্তরঞ্জন পার্কে। এই 3 নম্বর মার্কেটের পেছনে এই বিপিনচন্দ্র পালের এখানে একটা মঞ্চ আছে। এখানে নাটক হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। এবার আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি চিত্তরঞ্জন পার্কের এই চিত্তরঞ্জন ভবনে। আমরা বাইরে থেকে এই চিত্তরঞ্জন ভবনটা কত বড় একবার দেখে নিই। আমার নাম প্রফেসর ডক্টর এস.এন. মুখোপাধ্যায়, রিটায়ার্ড ফ্রম আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি? হ্যাঁ। আচ্ছা, আপনার এই সিআর পার্কেই তো বাড়ি? হ্যাঁ, কে ব্লকে বাড়ি। দিল্লিতে তো অপরচুনিটিজের কোনো সীমা নেই। আমার নাম দিলীপ অধিকারী, চন্দননগরে বাড়ি। আচ্ছা, আমি চাকরি সূত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স অফিসার ছিলাম। বাবা। এবার বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে একটু ছবি তুলে ভিডিও আপলোড করি। এটা এখন নেশার মতো পড়েছে। ভালো নেশা, খুব ভালো অভ্যেস। আর এই হ্যাবিট আর হবি থাকা ভালো সব মানুষের। টিনা চক্রবর্তী, আমি আর্ট কলেজ থেকে পাশ করেছি। আর আমি অ্যাজ অ্যান আর্টিস্ট ডিপার্টমেন্ট অফ কালচারের আমি কিউরেটর ছিলাম, সিনিয়র আর্টিস্ট এবং কিউরেটর।
তো এমনিতে আমি মিউজিওলজি করেছি, রেস্টোরেশনের কোর্স করেছি। তো আমি সেই সব নিয়েই এখন আমি রিটায়ার্ড, কিন্তু আমি খুব অ্যাক্টিভ আছি। আমাদের যদি হেরিটেজকে আমরা না রাখি তো তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, আমাদের পুরনো সংস্কৃতির হেরিটেজকে বাঁচিয়ে রাখার জন্য সেইগুলো আমি করেছি। আমি সে রেস্টোরেশনের কাজও করি। এখন আমি প্রেজেন্টলি আমি মিউজিয়ামের কিউরেটর আর একটি মিউজিয়ামে কস্তুরবা গান্ধী মিউজিয়াম। না, এখানে অন্য জায়গায়। আচ্ছা, অন্য জায়গায়। হ্যাঁ, আর আমি অনেক অর্গানাইজেশনের সঙ্গে জড়িত আছি, আর মেম্বার আছি। ইভেন জঙ্গলেরও আছি, ময়ূরভঞ্জে, ওখানেও আমি মেম্বার। আর বাকি এই উমেন অর্গানাইজেশন এগুলো নিয়ে থাকি। এবং সারা বছর ব্যস্ত থাকতে হয়নি। ব্যস্ত থাকতে হয়, অনেক জায়গায় করতে পারি না, যেতে পারি না, এরকম এত ব্যস্ততা। হ্যাঁ, ওয়ার্কশপ করি আর জাজমেন্টের জন্য যাই। আর ছবি আঁকা তো আমার আছে। এখন রিসেন্টলি আমি পাটনা থেকে এলাম, সেখানে রাজভবনে প্রোগ্রাম ছিল। স্বামী বিবেকানন্দের উপর একটি বই বেরিয়েছে, তার কভার ডিজাইনটা আমি করেছি। সেই সূত্রে আমার ওখানে যাওয়া। আমি শিয়ার পার্কে থাকি। হ্যাঁ। 40 বছর ধরে খড়গপুরে ঝাড়গ্রামে বাড়ি। আমি এখানে এসেছি, আর এখানে আমি বেলগাড়ি থেকে রেলগাড়িতে উঠেছি। আমার লাইফটা আমাকে আমার বন্ধুরা বলে সেকেন্ড আম্বানি। আমি সাইকেল থেকে আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, সে হয়তো 1 লাখের ভিতরে 2 জন পৌঁছতে পারে না। আমার শিয়ার পার্কে 2টো বাড়ি আছে। বাহ। অন্য জায়গায় দিল্লিতে আরও 2টো বাড়ি আছে। আচ্ছা। আর আমি সার্ভিস করতাম, এখন বিজনেস করি। কিসে সার্ভিস করতেন? আমি ছোট একটা কোম্পানিতে মার্কেটিং ছিলাম। এখন বিজনেস কিসের? এখন বল মেশিনারি পার্টসের বিজনেস। আচ্ছা। আর 14-15 জন স্টাফ। আচ্ছা। আর কমসে কম ধরুন 15 জন স্টাফ মানে বুঝতে পারছেন, আর কি বলবো। বাস যাক, সাঁতরাদা আপনি যে বিজনেস করেন বাঙালি হয়ে, এটা হ্যাঁ। শুনে খুব আনন্দ হলো। চাকরি তো আমরা ওই আমাদের 30 বছর করি, কিন্তু সারা জীবন পরের প্রজন্ম সার্ভিস তো করলে হয় না। এবং শুধু এটা না, বিজনেস করলেই হয়। আমি আমার লাইফের কথা বলছি। আমার লাইফে কমসে কম আমি 15 থেকে 20 জনকে স্ট্যান্ড করে দিয়েছি। বাহ, গুড। যাদের এটা আমি তো বাড়ি বিরাট করে বড়। দিয়েছি, বাড়ি করে দিয়েছি, ঘর করে দিয়েছি। হ্যাঁ। এবং আমার ভাইদের, বোনদের, আমার রিলেশনদের, আমার আত্মীয় স্বজনদের যে আমার কাছে দাঁড়িয়েছে, আমি সবার কাছে দাঁড়িয়েছি। বুঝছেন না? বাহ, খুব সুন্দর। ভালো থাকুন, সুস্থ থাকুন। শিয়ার পার্কে থেকে কেমন লাগছে? আমি বলবো আমরা স্বর্গে আছি, স্বর্গে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।